অনেকের মতো সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও। সিনেমা না থাকলেও ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত এই অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন শোরুম উদ্বোধন, ব্র্যান্ড প্রমোশন আর ফটোশুট নিয়ে। একসময় ডালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকা অপু বিশ্বাসের হাতে বর্তমানে নেই কোনো সিনেমার কাজ। সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটলেও তা আলোর মুখ দেখেনি, আর তাই তিনি শুরু করতে যাচ্ছেন সেলুন ব্যবসা। সম্প্রতি জানা যায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনের প্রিন্স কাট সেলুনটি কিনে নিয়েছেন অপু বিশ্বাস, আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায় অপু বিশ্বাস নাকি জোর করেই মামুনের সেলুনটি কিনে নিয়েছেন। এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, অপু বিশ্বাসের সঙ্গে সেলুন নিয়ে কি ডিল হয়েছে আমরা তা বিস্তারিত পরে জানাবো। সেলুনটি এখন অপু বিশ্বাস পরিচালনা করছেন। তবে প্রিন্স মামুনের কাছ থেকে কত টাকায় সেলুন কিনেছেন অপু বিশ্বাস তা এখনও জানা যায়নি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় তখন সেটা তারই হয়ে যায়। এদিকে বাংলাভিশনের সাথে একান্ত আলাপে সেলুন ব্যবসা শুরু করার কথা জানান অপু বিশ্বাস নিজেও। এদিকে ছেলে আব্রাহাম খান জয়কে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস, আর সে কারণে অচিরেই ঢাকা ছাড়ার কথা রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের। এর আগে ঢাকায় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় শাকিব খানের দুই সন্তান বীর ও জয়। সেখানে বুবলি ও অপু বিশ্বাসের মধ্যে নানা নেতিবাচক ঘটনার জেরেই সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপু বিশ্বাস। গত এপ্রিল মাসে ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর ঘুরে বেরিয়েছেন অপু বিশ্বাস। সে সময়ই ছেলেকে ভর্তি করানোর সকল প্রস্তুতি সেরে রেখেছেন অপু বিশ্বাস। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।